ডিজিটাল কাগজের পাতাতে সকালের আমেজ যাতে আপনি পান সে দায়িত্ব আমাদের টিভি 9 বাংলার। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি হোক, খেলা হোক, সমস্ত খবর যাতে আপনার চোখের সামনে এক ঝলকে থাকে, চেনা কাগজ আমাদের চোখ দিয়ে আপনি পড়তে পারেন, সেজন্যই আমাদের এই প্রয়াস। আর দুয়ারে নয়, কাগজ এবারে সরাসরি আপনার টিভি, মোবাইলে। টিভি 9 বাংলা টাইমস। শুরুতেই আসুন চোখ রাখি হেডলাইন্সে। সন্দেশখালীর তদন্তে সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ সিট গঠন। আদালতের হাইকোর্টের নজরদারিতে তদন্ত, তবে তদন্ত প্রক্রিয়ায় যুক্ত করা যাবে না নাজার থানার পুলিশকে। শাহজাহানের বাড়িতে সিসিটিভি সুইচ তৃণমূল নেতার ভাইয়েরই হাতে। আদালতের নির্দেশে ক্যামেরা বসলেও নেই বিদ্যুৎ সংযোগ। পরে টিভি 9 বাংলার ক্যামেরা দেখে চালু সিসিটিভি। গেমের আইডি বদলে দেওয়া নিয়ে বচসা। বন্ধুকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল 4 নাবালকের বিরুদ্ধে। হাড় হিম করা এই ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কাতে। ঝালদা পুরসভায় আবারও জট। তৃণমূলের হুইপ অগ্রাহ্য করে তলবি সভায় 5 কাউন্সিলর। পুর প্রধানের বিরুদ্ধে 7 কাউন্সিলরের অনাস্থা। হুইপ অমান্যে ব্যবস্থা হুঁশিয়ারি। এবার কি ভোট ময়দানে নামতে চলেছেন ছোট পর্দার দিদি নাম্বার 1? অভিনেত্রী রচনা ব্যানার্জির নবান্ন যাত্রা নিয়ে শুরু জল্পনা। লোকসভা ভোটে তবে কি ঘাসফুল প্রার্থী রচনা? সন্দেশখালীতে শেখ শাহজাহান বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের। তার দাবি কোড়াকাঠির তৃণমূল প্রধানের বাড়িতেই তো শাহজাহান ছিলেন। রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি যাত্রা। পাল্টা কর্মসূচির অনুমতি চেয়ে আদালতে শুভেন্দু অধিকারী। মামলায় যুক্ত করা হয়েছে এবারে তৃণমূলকে। শঙ্কর আড্ডের খবরে আসবো। শঙ্কর আড্ডের গ্রেফতারির সময় ইডির ওপরে হামলার অভিযোগ। এবারে তার তদন্ত ইডি আধিকারিকদেরই তলব করল বনগাঁ থানা। নথি নিয়ে হাজিরার নির্দেশ। কর্মসংস্কৃতি নিয়ে করা মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের অসহযোগিতা বরদাস্ত নয়। কেন্দ্রীয় আইনে দেখে প্রয়োজনে বরখাস্ত। জেলা শাসকদের বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। ডিজিটাল কাগজের পাতাতে সকালের আমেজ। আর এবারে আসুন রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি। বেআইনি নির্মাণ নিয়ে ইকবালপুরের কাউন্সিলরের উপরে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব কাউন্সিলরের অফিসের রেজিস্টার খাতা বাধ্যতামূলক। পুরসভাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি। কালীঘাটে দেশপ্রাণ হাসপাতাল পার্কের বিকল্প জায়গাতে রাম পুজোর নির্দেশ হাইকোর্টের। সন্ধ্যে 6টা পর্যন্ত পার্কের একাংশে অনুষ্ঠানের অনুমতি। সোনারপুরে রেশ কাটতে না কাটতে হাওড়া আবারও সোনার দোকানে ডাকাতি। মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে লুটপাট 2 যুবকের। সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। রাজ্যের পর এবারে দেশের খবরে চোখ রাখি। পাঞ্জাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী ভগবত মান। ঘোষণা করে দিলেন পাঞ্জাবের 13টির মধ্যে 13টি আসনেই লড়বে আপ, যাতে নাকচ হয়ে গেলেও কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রশ্ন। টয়লেটে আজকে গিয়ে গোটা পথ যেতে হলো বিমান যাত্রীকে। অবতরণের পরে টয়লেটের দরজা ভেঙে ওই যাত্রীকে বের করা হয়। ঘটনাটি বেঙ্গালুরুগামী স্পাইস জেটের বিমানের। শান্তি ফেরার লক্ষণই নেই মণিপুরে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতে পরদিনই উত্তপ্ত মোড়ে এলাকা। জঙ্গিদের হামলাতে নিহত 2 পুলিশ কর্মী, আহত আরও 2 নিরাপত্তা কর্মী। আর সকাল থেকে আমরা যে খবরে চোখ রেখেছি, আরও একবার সেই খবরের ইন ডিটেলস আপনাদের সামনে আমরা তুলে আনছি। প্রাথমিকের পর এসএসসি দুর্নীতি তদন্তে পারে ইডি। আর সকাল থেকে তেড়ে ফুরে অ্যাকশনে এজেন্সি। 7 সকালে আমরা দেখলাম শহর জুড়ে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। শহরের একাধিক জায়গাতে ইডির অভিযান চলছে। প্রসন্ন রায়ের কথা আপনাদের মনে থাকবে। প্রসন্ন রায়ের বেশ কয়েকটি ঠিকানায় ইতিমধ্যেই অভিযান চালিয়েছে আজকে ইডি আধিকারিকরা। তার মধ্যে নিউ টাউন রয়েছে, নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাট, তার মধ্যে বাংলো। পাশাপাশি নিউ টাউনেরই বলাকা আবাসন, সেখানেও 2টি ফ্ল্যাট এবং নয়াবাঁধের একটি ফ্ল্যাটে এজেন্সি তল্লাশি চলছে। নয়াবাঁধে প্রসন্ন ঘনিষ্ঠ রোহিত যা, তার ফ্ল্যাটেও হানা দিয়েছে এজেন্সি। রোহিতের নাম চার্জশিটে রয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করে সিবিআই। প্রত্যেকটি জায়গার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সহকর্মীরা সকাল থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবিটা আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন এবং যেমনটা আমরা বলছিলাম, বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন প্রসন্ন। বলাকা আবাসনে প্রদীপ সিংয়ের ফ্ল্যাটেও তল্লাশি চলছে। সব মিলিয়ে তল্লাশিতে ভরপুর আজকের সকালটা। আপডেট নেব। প্রথমে একটু সৌরভের কাছে চলে যাই। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, সুপ্রভাত। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, লোকেশনটা একটু যদি বলো এবং কিভাবে সেখানে তল্লাশি অভিযান চলছে, কি জানা যাচ্ছে?
দেখো, নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে প্রসন্ন রায়ের যে অফিস রয়েছে একটি বহুতলের মধ্যে, সেই বহুতলের মধ্যে যে অফিস, সেই অফিস তুমি দেখতে পাচ্ছ, সেই অফিসের সামনেই কিন্তু এখানে সিআরপিএফ জওয়ান এবং ইডি আধিকারিকেরা তারা কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে কিন্তু অপেক্ষা করছেন। কারণ এই অফিসের চাবি যার কাছে রয়েছে সেই কেয়ারটেকার এখনও পর্যন্ত কেউ আসেননি, আর তাদেরকে খবর দেওয়া হয়েছে কিন্তু চাবি এখনও পর্যন্ত আসেনি। যদি চাবি আসার পরই তারা কিন্তু এখানে তদন্তের কাজ ইডি আধিকারিকরা শুরু করে দেবেন যদি চাবি আসে। আর যেটা বলা সেটা যে শিক্ষক নিয়োগ কাণ্ডে এর আগেও কিন্তু প্রসন্ন রায় গ্রেফতার হয়েছেন, পরে শীর্ষ আদালত থেকে সে জামিন পেয়েছে। সেই জামিন পাওয়ার পর ইডি আধিকারিকরা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আর্থিক যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে প্রসন্ন রায়ের কি যোগ রয়েছে, আর সেই সূত্রেই কিন্তু আজ তেরে ফুরে তারা অভিযানে নেমেছেন। সেক্ষেত্রে প্রসন্ন রায় প্রদীপ সিং শুধু নয়, রোহিত ঝা তার বাড়িতে, তার নয়াবাদে সেখানেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। সব মিলিয়ে যেটা ইডির আধিকারিকরা দেখতে চাইছেন যে প্রাথমিক নিয়োগের পাশাপাশি স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রসন্ন রায়ের যোগ কি। যে প্রসন্ন রায়ের খবর আমরা বারবার দেখিয়েছি যে তার যে বহু সম্পত্তি রয়েছে, বিশাল বহু সম্পত্তি রয়েছে, আজকে যে সকল জায়গাগুলিতে গিয়েছে ইডি আধিকারিকেরা সেই সমস্ত জায়গার পাশাপাশি রবি রশ্মি, সেখানেও তার একটি ভিলা রয়েছে, বিলাসবহুল ভিলা রয়েছে, যেখানে আইডিয়াল ভিলা, সেখানে আইডিয়ালের মধ্যে সেখানে তার একাধিক ভিলা রয়েছে। ফলে সব মিলিয়ে প্রসন্ন রায়ের যে বিপুল সম্পত্তি, যিনি জানিয়েছিলেন এক সময় যে তিনি রং কারখানা ছিল সেখান থেকে তিনি এই সম্পত্তি তৈরি করেছেন, তার নিজস্ব অনেক জমি জমা ছিল, আর সেই সমস্ত জায়গার থেকে তারপরও পশ্চিমবাংলার বুকে তার যে এত বহু সম্পত্তি, একাধিক ফ্ল্যাট, গোটা নিউ টাউন জুড়ে বিঘার পর বিঘা জমি রয়েছে প্রসন্ন রায়ের নামে। সেই সমস্ত নথি টিভি9 বাংলা গত 1 বছরও বেশি সময় ধরে দেখিয়ে এসছে। সেই সমস্ত জমি, সেই সমস্ত ফ্ল্যাট, নিউ টাউনের এমন কোনো এলাকা নেই যেখানে প্রসন্ন রায়ের সম্পত্তি নেই। সেটা জমি হতে পারে, সেটা ফ্ল্যাট হতে পারে, সেটা তোমার বসতবাড়ি হতে পারে, ভিলা হতে পারে। ফলে সব, এমনকি নিউ টাউনের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভেরি, মাছের ভেরি, ফাঁকা জমি, পরিত্যক্ত জমি, কার্যত জমিদার মেজাজে প্রসন্ন রায় একের পর এক সম্পত্তি পুরো নিউ টাউন সংলগ্ন এলাকা জুড়ে, রাজারহাট নিউ টাউন সংলগ্ন এলাকা জুড়ে করে গিয়েছেন। সেই সমস্ত নথি সরকারি দপ্তর থেকে পাওয়া। ফলে প্রসন্ন রায় কার মদতে এরকম কী এমন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেলেন যে তার এত সম্পত্তি গড়ে উঠল? সেই প্রশ্ন কিন্তু গোড়া থেকে ছিল। প্রসন্ন রায় শীর্ষ আদালত থেকে জামিন পাওয়ার পর সকলের মনে প্রশ্ন জেগেছিল, কৌতূহল হয়েছিল কীভাবে তিনি জামিন পেলেন। নতুন করে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে তার আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইডির আজকের এই অভিযান প্রমাণ করলো যে প্রসন্ন রায় কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থার আওতার বাইরে নয়। নতুন করে প্রসন্ন রায়ের এই স্কুল সার্ভিস কমিশন হোক বা প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত হোক, সেই দুই ক্ষেত্রেই আর্থিক দুর্নীতি, তার কোথা থেকে তিনি সম্পত্তি করলেন, এই বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তি একদমই তাই, সেগুলো তারা দেখছে। তুমি যেমনটা বললে সেটাই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি, যে এটা আবারও প্রমাণ করলো যে প্রসন্ন রায় কোনোভাবেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের আওতা থেকে বেরিয়ে যাননি, যতই তিনি জামিনে মুক্ত থাকুন না কেন। তুমি যে দুটো জায়গার কথা বললে সেখান থেকেই এক জায়গা থেকে রয়েছেন অরিত্র আমাদের সঙ্গে। এবার একটু অরিত্রর কাছে যাই। অরিত্র, সকাল থেকে তল্লাশি অভিযান, শীতের সকাল, বৃষ্টি পড়ছে কখনো কখনো, তার মধ্যে একবারে ঘুম ভাঙতে না ভাঙতেই ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন। এখন কি ছবি ধরা পড়ছে? দেখো, তোমাকে প্রথমে জানাই যে এই যে নিউ টাউনের বলাকা আবাসন, সেই বলাকা আবাসনের B6 যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে সকাল 6:30টার কিছু সময় পরে এসে পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এসএসসির যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তেই কিন্তু এই অভিযান। কিন্তু এখনও পর্যন্ত B6 ব্লকের দ্বিতীয় তলায় যে আবাসন রয়েছে প্রসন্ন রায়ের, সেই আবাসনে কিন্তু ঢুকতে পারেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। যে ছবি আমার চিত্র সাংবাদিক গৌরব পাল দেখাচ্ছে, এখনও আবাসনের বাইরেই কিন্তু অপেক্ষা করছেন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ভিতরে পৌঁছতে পারেননি, তার কারণ এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের দরজা বন্ধ রয়েছে। এবং এই আবাসনের যিনি সেক্রেটারি রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে দীর্ঘ 6 বছর আগে এই ফ্ল্যাটে শেষ দেখা গিয়েছিল প্রসন্ন কুমার রায়কে। অর্থাৎ এই ফ্ল্যাটের চাবি কার কাছে আছে, কিভাবে ভিতরে প্রবেশ করতে পারবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, সেই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে এই যে বলাকা আবাসন, সেই বলাকা আবাসনের A5 এবং A8 দুটি ফ্ল্যাট, এই নিয়োগ দুর্নীতিরই আরও একজন জামিন পাওয়া মিডলম্যান ছিলেন প্রদীপ সিং। সেই প্রদীপ সিংয়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও কিন্তু পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এই এসএসসির যে আর্থিক দুর্নীতি হয়েছে, অর্থাৎ মানি লন্ডারিং হয়েছে, সেই মানি লন্ডারিংয়ের বিষয়ে তথ্য তালাশ করতে আমরা বেশ কিছুক্ষণ আগেই যেটা দেখেছি যে এই যে প্রদীপ সিং, তার যে বাড়ি, তার বাড়িতে পৌঁছে যাওয়ার পরেই কিন্তু তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন ইডি আধিকারিকরা, এবং বেশ কিছু নথিপত্র নিয়ে A8 ফ্ল্যাট থেকে A5 যে ফ্ল্যাট রয়েছে সেই
সেই ফ্ল্যাটে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা এবং প্রদীপ সিংয়ের এক আত্মীয় তাকেও কিন্তু ইডি আধিকারিকরা সঙ্গে রেখেছেন এবং তাকে মূলত প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনিই কিন্তু এই নথি বা এই যে ফাইল সেই ফাইলগুলো হাতে তুলে দিয়েছেন ইডি আধিকারিকদের। সব মিলিয়ে দেখো সকাল থেকেই কিন্তু এই বলাকা আবাসনের 3টি জায়গাতে কার্যত তল্লাশি সাঁড়াশি তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। দেখো বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রসন্ন কুমার রায় জামিন পেয়েছিলেন, হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন এই প্রদীপ সিং, কিন্তু আজকের এই তল্লাশি অভিযান অর্থাৎ ইডির যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানের পর একথা বলাই যায় যে এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাডারে রয়েছেন। একদমই তাই, তাদের ক্যাডারে যে তারা রয়েছেন এটা স্পষ্ট। সঙ্গে থাকো অরিত্র, তুমি প্রদীপ সিং এর কথা বলছিলে, তার বাবার বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, একবার একটু শুনে নি কি বলছেন তিনি। আপনার ছেলেকে কেন খুঁজছে? আরে কেন খুঁজছে সেটা উনি বলবেন না। কেন কারা এসেছে আপনার বাড়িতে, এটা কারা এসেছে সেটা আপনি জানেন, আপনার সঙ্গে তো এসেছে। এরা কি খুঁজছে আপনাকে? আমি জানি না। আরে আচ্ছা মুশকিল তো। কোথায় নিয়ে যাচ্ছে? দেখছেন তো চোখ আছে তো, দেখছেন তো কোথায় যাচ্ছি। না কেন খুঁজছে? কেন খুঁজছে আমি কি জানি। না আপনি মেরে হারাচ্ছেন কেন? মেয়ে হারাবো তো আপনার, আমি কত কথা আপনাকে বলছি আপনারা শুনছেন না। আগে ধরে দিচ্ছি একদম কথাটা শুনুন, তারপর ছবি তুলবেন। কি হয়েছে? আমি শুনছি, হ্যাঁ শুনছি, বলুন কি শুনছি আপনি। প্রদীপ সিং এর বাবা অনুপ সিং তিনি কোথাও একটু ধৈর্যচ্যুতি ঘটেছে তার। সকাল সকাল তার ছেলের খোঁজে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ঘুম ভাঙতে না ভাঙতেই এই একটা ধাক্কা নিশ্চয়ই, এবং সেজন্যই কোথাও হয়তো মেজাজ হারাচ্ছিলেন। আবারও আমরা আপডেট দিতে থাকবো আপনাদেরকে। এবার চলে যাই আরেকটি জায়গায়, যেখানেও আরেকটি বাংলার সন্ধান এর আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আবারও সেই কানেকশন, আইডিয়াল ভিলা। সেখান থেকে রয়েছেন আজিজ আমাদের সঙ্গে। আজিজ, তোমার ওখানে কিভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা, ছবিটা একটু জানতে চাই। একেবারেই কোয়েল, আইডিয়াল ভিলাজ, এই আইডিয়াল ভিলাজে 6:50 নাগাদ ইডি আধিকারিকরা তারা কিন্তু এখানে এসে প্রবেশ করেন এবং এই আইডিয়াল ভিলাজে এর আগেও কিন্তু তল্লাশি হয়েছে। অন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এখানে কিন্তু এর আগে তল্লাশি করেছে এবং তোমার মনে থাকবে সিবিআই কিন্তু এই প্রসন্ন রায়, যার ভিলাতে আজকে এই তল্লাশি চলছে, তাকে গ্রেফতারও করেছিল। পরবর্তীতে তিনি সর্বোচ্চ আদালতে যান এবং সেখান থেকে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। কিন্তু তিনি যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন সেটা কিন্তু আরও একবার প্রমাণিত। তার কারণ আজকে বেশ কয়েকটি জায়গায় তার বেশ কয়েকটি ঠিকানায় কিন্তু তল্লাশি চলছে। সেই সঙ্গে এই যে প্রাসাদ প্রোমো, এই যে বিলাসবহুল ভিলা রয়েছে সেই ভিলাতেও কিন্তু তল্লাশি চলছে এবং মূলত যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে এই ভিলার উৎস কোথা থেকে এলো, এই ভিলা কোত্থেকে তিনি কিনেছেন। আমরা যেমনটা জানি, যেমনটা আমরা এর আগেও দেখেছি যে এই প্রসন্ন রায় এসএসসি দুর্নীতি গ্রুপ ডি এবং নবম দশম এই যে নিয়োগ হয়েছে সেখানে তিনি মিডলম্যান হিসেবে কাজ করেছেন। চাকরি প্রার্থী অযোগ্যদের থেকে টাকা নিয়ে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন। সেইখান থেকে সেই যে নিয়োগ দুর্নীতির যে টাকা রয়েছে সেই টাকা থেকেই তো এই ভিলা কেনা হয়েছিল, সেই প্রশ্ন কিন্তু এই আধিকারিকদের রয়েছে। সেই জন্যই কিন্তু এখানে তল্লাশি, যেমনটা জানা যাচ্ছে সেই সংক্রান্ত বিষয়েও জানার চেষ্টা হচ্ছে যে এই ভিলার যে বিলাসবহুল ভিলা, কোটি কোটি টাকার এই ভিলা, সেই টাকার উৎস কোথা থেকে এসছে সেই বিষয়েও কিন্তু জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এবং যেমনটা আমরা এখান থেকে নিরাপত্তা রক্ষীদের থেকে জানতে পাচ্ছি যে এই ভিলায় কিন্তু প্রসন্ন রায়ের পরিবারের যাতায়াত ছিল। তারা এখানে তাদের যাতায়াত ছিল, তারা আসতেন এবং এমনকি এই যে প্রসন্ন রায় তিনি গ্রেফতার হওয়ার পরেও তাদের যাতায়াত ছিল। একদমই, মানে নজরে তারা রাখছেন পুরোটাই। এবারে আবারও একবার ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। সকাল সকাল নতুন তথ্য, নতুন কিছু নথিপত্র সেখান থেকে পাওয়া যায় কিনা, ডেফিনেটলি এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যে যোগাযোগটা রয়েছে সেটা আরও একবার প্রমাণ হচ্ছে। এবং আর কি নতুন তথ্য পান তারা, সেই উদ্দেশ্যে তল্লাশি অভিযান। এবার আসি এই প্রসন্ন রায় ঘনিষ্ঠ রোহিত ঝাড় খবরে, যে কথা সৌরভ প্রথমেই বলছিল। এই রোহিত ঝাড় নয়াবাঁধে একটি ফ্ল্যাট রয়েছে যেখানে সকালবেলা থেকে তল্লাশি অভিযানে রয়েছেন ইডি আধিকারিকরা। নয়াবাঁধের ছবিটা তুলে ধরবেন সোমা আমাদের সঙ্গে সরাসরি নয়াবাঁধ থেকে রয়েছেন। সোমা। হ্যাঁ দেখো কোয়েল, একটা জিনিস মনে রাখতে হবে, আদালতের নির্দেশে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের এবার কিন্তু জাল গোটাতে হবে এবং সেই জাল গোটানোর কাজেই কিন্তু এবার তড়িঘড়ি নেমে পড়েছে বা একেবারেই নেমে পড়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আমরা জানি যে প্রদীপ সিং এবং প্রসন্ন রায় তারা কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন। সিবিআইয়ের হাতে তারা ধরা পড়েছিলেন, জেলও কেটেছেন, এখন তারা জামিনে রয়েছেন। কিন্তু তাদের যারা ঘনিষ্ঠ
ঘনিষ্ঠ তাদের ফ্ল্যাট এবং তাদের বাড়ি এবং তাদের অফিসেই কিন্তু আজকে সকাল থেকে বলা যেতে পারে ভোরবেলা থেকে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। রোহিত ঝা, আমি যেই আবাসনের সামনে রয়েছি নয়াবাদের, এই রোহিত ঝা এই আবাসনেই থাকে এবং স্থানীয় সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি পরিবহন ব্যবসায়ী গত 2 বছরে একেবারে ফুলে ফেপে উঠেছে এবং এই যে আবাসনটা দেখতে পাচ্ছ এই আবাসন তিনি নিজেই প্রমোটিং করেছেন বলে কিন্তু স্থানীয় সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। একজন পরিবহন ব্যবসায়ী 2 বছরের মধ্যে কোথা থেকে এত টাকা পেলেন, তার টাকার উৎসটাই বাকি। মিডল ম্যান হিসেবে কাজ করেছেন প্রসন্ন রায় এবং তার ঘনিষ্ঠ রোহিত ঝা, তার বাড়িতেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে, সেখানেই কিন্তু এই রোহিত ঝায়ের যে ঘর রয়েছে সেখানেই কিন্তু আধিকারিকরা পৌঁছেছেন। বেশ শোভা, নজর রাখো এবং আজিজ, সৌরভ, পাশাপাশি অরিত্র, তোমাদের 4 জনকে আপাতত অনেক ধন্যবাদ। ইন্ডিগো বিমান সংস্থা মুম্বাই বিমানবন্দরকে বড়সড় জরিমানা, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মুম্বাই বিমানবন্দরের টারম্যাকে বসে খাওয়ার অভিযোগে নোটিশ দেওয়া হয় উড়ান সংস্থাকে। বুধবারই শো কজের জবাব দেয় উড়ান সংস্থা এবং বিমানবন্দর দুপক্ষের শো কজ নোটিশের জবাবে অসন্তুষ্ট মন্ত্রক। অন্যদিকে বিমান কর্মীদের খারাপ রস্টার বানানোর অভিযোগও শাস্তির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেট।